হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সোমবার, আর ঘুম থেকে উঠতে না উঠতেই দেখুন কি বৃষ্টি। কেউ স্কুল বেরোবে, কেউ অফিস বেরোবে, বৃষ্টি হলে এই সময় খুব অসুবিধা হয় বলুন। আর এখন পুজোর আগে আগে এই বৃষ্টি হলে সবার বিজনেসও অনেক লস হবে, ওই কথা চিন্তা করেই মনটা খারাপ হয়ে যায়। যাকগে, এখন রান্নাঘরে চলে এসেছি। 3টে মতন পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে দিয়েছি, আর কিছুটা আমি এইভাবে কেটে দিয়েছি, কয়েকটা রসুন ছাড়িয়ে দিয়েছি। আর মেয়ে আজকে অর্ডার করলো পাস্তা নিয়ে যাবে, এই জন্য ওর জন্য একটু পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর কিছুটা রসুন আমি এখান থেকে নিয়ে নিলাম, আর পেঁয়াজ নিয়ে নেবো। পেঁয়াজটা, রসুনটা আর টমেটোটা একসাথে আমি গ্রেট করে দেবো। সকালটা এত ব্যস্ত থাকি যে কি বলবো, সকালে টাইম কি করে কেটে যায় বোঝাই যায় না। আর রান্নাঘরে 12টার আগে ফ্রি হই না। চিকেনটা বসিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে 2টোর মতন সিটি মারবো। চিকেনটা হতে হতে ভাবলাম চাটা বানিয়ে ফেলি। চাটা বানিয়ে চাটা ফার্স্টে খেয়ে নিই। সকালের দিকে চাটা না খেলে না ঠিক এনার্জিটা পাওয়া যায় না। এই জন্য এই আদা দিয়ে চাটা করে নিই, আদাটা একটু বেশিই দিই। আর এই চাটা খেতে আমার খুব ভালো লাগে, আমরা 3জনেই খাই, ভীষণ ভালো লাগে চাটা খেতে। চলুন এবার তাহলে চাটা খেয়ে আসি, তারপরে এসে বাদবাকি কাজকর্মগুলো সেরে নেবো তাড়াতাড়ি করে। সোনুর পাপা বিকালবেলায় ওর খিদে পায়, অফিসে বাইরের কিছু খায় না বলে শুকনো খোলায় চিড়েটা আমি ভেজে রেখে দিয়েছি। এদিকে আমার পাস্তাটা হয়ে গেছে, আর আমার মেয়ে বললো এগ পাস্তা নেবে, তো আলাদা করে ডিমটা ভেজে নিচ্ছি। আর নিরামিষটা আমি কিছুটা তুলে রেখেছি নিজের জন্য, একটু নুন গোলমরিচ দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর আমার মেয়ের এই ডিম ভীষণ ও পছন্দ করে, ডিম হচ্ছে ওর ফেভারেট। ডিম হলেও মাছ মাংসও খাবে না, এতটা ভালোবাসে ও ডিম। তো ডিম দিয়েই পাস্তাটা করে দিচ্ছি, আর একটু বেশি করেই পাঠাই স্কুলে, সবাই মিলে ওরা খায় আর কি। ডিমটা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে দেবো। আর ওর পাপা ওই চিকেনের স্টু, ভাত, একটু স্যালাড নিয়ে যাবে টিফিনে, ওইটাও আমার রেডি হয়ে গেছে। এইটা আগে করে আগে মেয়েটাকে খেতে দেবো, আগে টিফিনটা অ্যাসেম্বল করে দিচ্ছি। আর বৃষ্টি তো থামার নামই নেই, কি বৃষ্টি পড়ছে বাইরে, বাবারে বাবা। চলুন, মেয়ের টিফিন অ্যাসেম্বল হয়ে গেছে, দেখুন পাস্তাটা রেডি হয়ে গেছে, খুব ভালো হয়েছিল। এই পাস্তাটার রেসিপিটা আমি কালকেই শেয়ার করবো, আপনারা চেক করে নেবেন। এদিকে চিকেনটাও আমার রেডি হয়ে গেছে, মেয়েকে ও বলল রুটি আর চিকেন স্টু খেয়ে যাবে, এই জন্য চিকেন স্টুটা আমি ফার্স্টে ওকে দিয়ে দিচ্ছি, ও রুটি দিয়ে ও খেয়ে নেবে। আর আমি আর ওর পাপা আমরা দুধ, ওটস, চিয়া সিডস, ড্রাই ফ্রুটস খেয়ে নিই, ওইটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এইটা হচ্ছে আমার মেয়ে আজকে খেয়ে যাবে। চলুন ওকে আগে দিয়ে দিই, কেন ও প্রচণ্ড স্লো ইটার, এত আস্তে খায় যে কি বলবো। এদিকে ওর পাপার টিফিনটাও আমি রেডি করে নিচ্ছি, ভাতটা ফার্স্টে দিয়ে দিচ্ছি। ও ভাতটাই বেশি প্রেফার করে, ও রুটি, পরোটা, লুচি এগুলো না বেশি প্রেফার করে না। আর পোহা বলুন, ম্যাগি বলুন, এগুলো না ঘরেই খেতে ভালোবাসে। চিকেন স্টুটাও আমি দিয়ে দিচ্ছি। এই চিকেন স্টুটা খুব হালকা হয়েছে। এই চিকেন স্টুটার রেসিপিটা আমি ইউটিউব চ্যানেলে শেয়ার করব, আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের। এদিকে স্যালাড কেটে রেখেছিলাম, শসা, টমেটো, পেঁয়াজ, আর এই সসটা আমি না স্পেন্সার থেকে নিয়েছিলাম। সসটা এত ভালো যে কি বলবো, ওই সসটা একটু ওপরে ড্রিজল করে দিলাম, দিয়ে স্যালাডটাকেও আমি টিফিনে দিয়ে দিচ্ছি। চলুন, সব রেডি হয়ে গেছে, আর চিড়েটাও একদম ঠান্ডা হয়ে গেছে, এটাও একটা ডাব্বাতে ভরে দেবো। এই চিড়েটা ওর 5 দিন হয়ে যায়, বিকালের দিকে একটু মাঞ্চ করে আর কি। 5 দিন হয়ে যায়, শুক্রবার দিন আবার খালি ডাব্বা চলে আসে, আবার এটাকে রিফিল করে আবার দিয়ে দিই। একটু ভাজা ছোলাও দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। আর এই স্যালাডটা দিয়েছি বিকালবেলায়, এই চিড়ে ভাজাটা দিয়েই ও খাবে। একটু নাড়িয়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অনেক বেশি ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ও হ্যাঁ, আমি না স্প্রাউটসটা না দিতে ভুলে গেছিলাম স্যালাডে, এই জন্য স্প্রাউটসটা আমি দিয়ে দিচ্ছি। স্যালাডে একটু স্প্রাউটসও হাই প্রোটিন, তো এটা এনার্জিও দেবে আর শরীরের পক্ষেও খুব ভালো। বাস, আমার টিফিন রেডি হয়ে গেল। এবার যে যার বেরিয়ে যাবে, 10টার মধ্যে আমার বাড়ি পুরো ফাঁকা। তারপরে আমি আমার কাজকর্ম আস্তে আস্তে সারি, একটু ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কাজও করে নিই, একটু এডিটিং করে নিই।
টাটা, বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।